আমরা আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের সর্বোচ্চ নেতৃবৃন্দ আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছেন। ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে আমরা সকাল থেকে এই পর্যন্ত আমরা আমাদের এইটা 9 নম্বর ওয়ার্ড আমরা ত্রাণ বিতরণ করে আসতেছি কর্নেল আজিমের নেতৃত্বে। আমরা সারাদিন সাংবাদিকদের মাধ্যমে আমরা এই ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। আমাদের এই এলাকাতে আমাদের পানিবন্দী ছিল, যেখানে এই স্কুলে আমাদের ত্রাণ আশ্রয়কেন্দ্র ছিল। এখানে প্রথম থেকে আরম্ভ করে আজিমের পক্ষে কিন্তু আমরা ত্রাণ সামগ্রী প্রতিদিন 3 বেলা পর্যন্ত এখানে খাওয়া বিতরণ করেছে। আমাদের নেতৃবৃন্দ আব্দুল্লাহ মোহাম্মদ খসরু সহ ত্রাণ বিতরণ করে এসছেন। আমরা আগামীতেও যতক্ষণ পর্যন্ত এই পানি না শুকিয়ে ততক্ষণ আমরা চলে যাব, আমাদের এই ত্রাণ অব্যাহত থাকবে। আমাদের এখানে যে প্যাকেটটা আমরা আনছি, চাউল, ডাউল, আলু, পেঁয়াজ, তেল, এই সামগ্রীগুলো আমরা বিতরণ করছি। আমরা দীর্ঘদিন থেকে আজিম ভাইয়ের পক্ষে, হিরু হুমায়ুনের পক্ষে আমরা রাজনীতি করে আসছি। সেই দীর্ঘ 18 বছর 16 বছর রাজপথে ছিলাম, এখনও আছি। ইনশাআল্লাহ আজিম ভাইয়ের পক্ষে ভবিষ্যতে থাকবো। এবং আজিম ভাইয়ের নির্দেশনায়, আজকে তারেক জিয়ার নির্দেশনায়, খালেদা জিয়ার নির্দেশনায় আমরা আজকে কোনো কর্মসূচি না রেখে আমরা আজকে ত্রাণ বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি। যার কারণে আমাদের আজকে লাকসা, মনোরগঞ্জে প্রত্যেকটি এলাকায় আমরা ত্রাণ বিতরণ করছি। আর আমাদের নেতার নির্দেশে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এলাকার গরিব দুঃখী মানুষ তাদের স্বাবলম্বী না হবে, আমরা তাদেরকে সহযোগিতা করে যাব এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে তার চলমান থাকবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা 5 তারিখের পর ধরেই আমরা ত্রাণ বিতরণ সব জায়গা মনারগঞ্জ, তারপরে ফুমগা, তারপরে লক্ষণপুর, তারপরে হাসিরপাড়, শ্রীরামপুর, গোবিন্দপুর, মোহাম্মদপুর, আমরা সব জায়গায় ত্রাণ বিতরণ করতেছি। লাকসাম পৌরসভা সব জায়গায় আশ্রয় কেন্দ্র যেখানে আছে আমরা সব জায়গায় বিতরণ করতেছি। এবং যে পর্যন্ত পানি না শুকাইব এ পর্যন্ত আমাদের ত্রাণ অব্যাহত থাকবে। আজকে দিতেছি চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল এবং 3000 প্যাকেট আজকে দিতেছি পৌরসভায়। ইনশাআল্লাহ আজিম ভাইয়ের নেতৃত্বে, হুমায়ুন ভাই, হিরু ভাইয়ের ফ্যামিলির নেতৃত্বে যে পর্যন্ত পানি না শুকাবে এ পর্যন্ত আমরা এগুলো দিতে থাকবো ইনশাআল্লাহ। আমাদের পরিকল্পনা আসলে পানি এখন একটু কমতে আছে। ভবিষ্যৎ মানুষ যখন আশ্রয়কেন্দ্র আছে, আশ্রয়কেন্দ্রতে চলে যাওয়ার পরে মানুষের অসুস্থ বেশিরভাগে দেখা দিবে, ঘর বাড়ি মানুষের ভাঙি যেতে পারে। আমরা এগুলোর মধ্যে সবাই, আমরা যারা এখানে আজিম ভাইয়ের পক্ষে আছি বা হিরু হুমায়ুনের পক্ষে আসছিলাম, আপনারা জানেন হিরু হুমায়ুন ভাই ঘুমাইছে 2013 সাল থেকে। আমরা লগে ছিলাম, আমি জসিম লগে ছিলাম। আজকে আমাদেরকে আমরা বাঁচিয়েছি, ওই 2জন লোক আমাদের মাঝে নাই। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যখন আমাদেরকে এই 2জন লোক আমাদের পাশে ফিরিয়ে দেয়,